আমার ভণ্ডামি দাও ছেড়ে। ইন্ডিয়ান বালদের মতন নারীর পিছে ঘুরে আমার ভণ্ডামি দাও ছেড়ে। পুরুষ ভণ্ডামি দাও ছেড়ে, ও পুরুষ ভণ্ডামি দাও ছেড়ে, তুমি ভণ্ডামি দাও ছেড়ে। ইন্ডিয়ান বালদের মতো নারীর পিছে ঘুরে ঘুরে ভণ্ডামি দাও ছেড়ে, ভণ্ডামি দাও ছেড়ে, তুমি ভণ্ডামি দাও ছেড়ে, পুরুষ ভণ্ডামি দাও ছেড়ে। ভাইরে বলদের মাংস দবায় খাওয়া যায় না, তাই ভাইরাস হয়েছে মাংস জানা আপনারা কেউ কিনেন না। কি ওই যে ইঞ্জেকশন দিয়ে দিয়ে চাষ করছে। হ্যাঁ, কিছু পুরুষ আছে এরকম স্টিল বডি, তারা কি করে বাজারে যে ডাক্তাররে কয় কোন ইঞ্জেকশন আছে নি এই স্টিল বডিটা একটু হাতের মতো করার জন্য। হ্যাঁ, এটা বলে না ডাক্তার রে। ডাক্তার কই খালি এটাকে থার্মোমিটার দুর্বল আছে নাকি এই কয়, এই কানে কানে যে ডাক্তারের কানে কানে যে কয় থার্মোমিটার তো দুর্বলই আছে, বউ তিনটা গেছে। ডাক্তার কথা আর কইেন না, তো ডাক্তার কয় বউ তিনটা গেছে। তাহলে তুমি কি করছিলে? কই কি কম খালি শুইলেই ঘুম ধরে, ঘুমের ব্যারাম ধরছে। তখন ওই যে ডবল ঘোড়া, ঘোড়ার উপর ঘোড়া, এই ঘোড়ার উপর ঘোড়া দিয়া দিয়া সেদিন খুব ঘোড়া চালায়, 1 রাত 2 রাত 3 রাত। ওই 2 মাস পর আর একটা বউ গেছে গা। ডাক্তার যে বলতেছে ডাক্তার আগে ভালো আছিল। কই কে? কই যাই হোক তাও কোন রকম একটা কাজ হইতো। এই 3 দিন ঘোড়া চালাই এমন আমার অবস্থা হয়েছে, এখন বউ তোমার কাছে আসবে না। কই তুমিও যা আমিও তা। কি এই তো হলো পুরুষের এই যে গুণের কথা কইছেন না, যে পুরুষের কতগুলা গুণ আর নারীর কতগুলা গুণ। আপনার লজ্জা করলো না এই কথা কইতে? পুরুষের গুণ হলো 6 আর নারীর গুণ হইল 9। তাহলে আপনার ওই 6 দিয়া 9 রে দগ্ন করতে হয়, এটা আপনি পারেন? পারলে পর আর বউ যায় নাকি? কত পেপার পত্রিকায় দেখি, হ্যাঁ এই সোনামণিটা কাইটা জান্নাতে হেলা দিছে। কি দিছে না? কি জন্য দিছে? হের প্রতি দুর্বল হয়ে গেছে, মানে ঘৃণা জন্ম হয়ে গেছে। আমার 9 আপনার 6 এখন আরো এই মানে 3 যে কোনে পাইবেন এই চিন্তা ভাবনা করে, না হলে আমার পাশে দাঁড়াইয়েন না। কি তাই উনি বলছেন যে স্ত্রী যেহেতু সেহেতু সে আমার দাসী। কি বলছে নাকি? আমার দাসত্ব করার জন্যই তোমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। রসুল বাউল, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো বাঁশের থেকে একটি বাঁশি জন্ম নেয়, বাঁশ থেকে কখনো একটি কলা গাছ জন্ম নেয় না। কি নেই? আবার যদি আমার আল্লাহ পাক চান তাহলে বাঁশ থেকেও কলা গাছ সৃষ্টি হইতে পারে। আপনি হয়তো বা ক্যাসেটে কিংবা অনেক শিল্পীর কাছে শুনেছেন বা জেনেছেন, আপনার এতটুকুই জানা আছে যে সর্বপ্রথম আদমকে সৃষ্টি করা হয়, আদমকে তৈরি করা হয়, হাওয়াকে তৈরি করা হয় অনেক পরে। আপনার এই কথাটা ভুল। কারণ যেদিন ফেরেশতাগণদের নিয়ে আলোচনা করা হয়, আমার আল্লাহ বলেছিল যে আমি যাহা জানি ফেরেশতাগণ তোমরা তাহা জানো না। আমার মনের মধ্যে কি বলতেছে আপনার কিন্তু বলার ক্ষমতা নাই, কিন্তু আমার মনের মধ্যে কি বলতেছে আল্লাহ পাকের কিন্তু বলার ক্ষমতা আছে। কি আছে? তাহলে আদমকে সৃষ্টি করার পর আদম যে কি চাইবো এটা কি আল্লাহর অজানা? হ্যাঁ, আপনি আজকে শুনে যান। কুরআন দর্শন প্রথম খণ্ডের মধ্যে বলছে আদমের সৃষ্টি হওয়ার 70 বছর আগে হাওয়াকে সৃষ্টি করে একটি বেহেশতে আলার মধ্যে রাখলেন, একটি বাক্সের মধ্যে। কারণ সে জানতোই যে আদমের একা একা ভালো লাগবে না।